হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা একটি ইমেজকে লার্জ সাইজের ইমেজকে একটি স্মল সাইজের ইমেজে পরিণত করবেন অথবা কনভার্ট করবেন। সো আপনার যে লার্জ সাইজের ইমেজটির কোয়ালিটি থাকবে সেই কোয়ালিটিটা এই অ্যাপটি খুবই একটি ভালো অ্যাপ। এই অ্যাপে আমরা সেম কোয়ালিটির ইমেজটা পাবো কনভার্ট করার পরেও। সো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন এবং সাথে সাথে কমেন্ট করবেন, যেটা আমাকে আরও অনুপ্রাণিত করবে যে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য, নতুন নতুন টিপস এবং ট্রিক্সের ভিডিও আপলোড দেওয়ার জন্য। সো আর দেরি না করে আমি আমাদের প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখব ইমেজ কম্প্রেসর লাইট, ইমেজ কম্প্রেসর লাইট লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এই যে প্রথম যে অ্যাপটি আসবে সেই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটি জাস্ট আপনার কিছু কেবির অ্যাপ, খুবই ছোট একটি অ্যাপ। তবে এই ছোট অ্যাপের ভিতরে অনেক ভালো ফিচার্স আছে। ফিচার্স বলতে যে ভালো কোয়ালিটির আপনার ইমেজগুলি নিতে পারবেন অথবা ফিক্স করতে পারবেন অথবা কনভার্ট করতে পারবেন। সো এখন আপনারা হয়তো চিন্তা করতেছেন এই জিনিসটা আমাদের কী লাভ। এই সফটওয়্যারটা দিয়ে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারবেন। যেমন আপনারা মিটারের আবেদন করতে চাচ্ছেন, সো সেই ক্ষেত্রে আপনাদের মিটারের আবেদন আপনার ফোনের ক্যামেরা দিয়ে আপনার আইডি কার্ড অথবা খতিয়ানের ছবি আপনারা তুলছেন, সেই ছবিগুলি আপনাদেরকে আপলোড করতে হবে কেবি আকারে। সো আপনার ফোনে যেহেতু তুলছেন সেই ছবির সাইজ হয়তো আপনাদের 2 MB অথবা 3 MB হয়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই অ্যাপ দিয়ে আপনারা ছবিগুলি একটু স্মল সাইজের করে নেবেন, কিন্তু আপনাদের কোয়ালিটিতে এফেক্ট আসবে না। সো আমরা এখানে জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এই যে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসছে। সো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আমরা জাস্ট স্ক্রিনের উপরে ট্যাপ করব। স্ক্রিনের উপরে ট্যাপ করার পর আমাদেরকে জিজ্ঞেস করবে গ্যালারিতে যাওয়ার জন্য। সো আমরা গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে চলে যাওয়ার পর আমি আপনাদেরকে একটি ছবি চুজ করে দেখাবো। সাপোজ এই ছবিটি এখানে এই ফাইলস থেকে আমি ছবিটি নিচ্ছি। সাপোজ আমি এই ছবিটি নিচ্ছি। এই ছবিটি নেওয়ার পর এটি ডাইরেক্টলি অ্যাপটিতে চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল নেম DSC0007.NEF। সো এটার সাইজ ইন কেবি হচ্ছে 26,242.12 কেবি এবং এমবিতে সাইজ হচ্ছে, এই ছবিটির সাইজ হচ্ছে 25.63 MBর একটি ছবি। সো বুঝতে পারছেন এই ছবিটির কোয়ালিটিটা কেমন হতে পারে। সো এটা খুব ডিটেলস করা ছবি আছে। সো আমরা এটাকে কম্প্রেস টু কেবিতে করব। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কেবি আছে, এমবি আছে। সো আমরা কেবিতে, যেহেতু আমরা এটাকে ছোট করব, সো আমরা এটা কেবিতে নিয়ে আসব। কেবিতে নিয়ে আসার জন্য আমাদেরকে জাস্ট এখানে কম্প্রেস টু, সো আপনি কত কেবি চাচ্ছেন। সো আমি এখানে 500 কেবি দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল। দেওয়ার পর এখানে কনভার্ট নাওতে ক্লিক করব। কনভার্ট নাওতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি কনভার্সন প্রসেসিং চলে আসছে। সো এটা ফুল প্রসেস হয়ে গেলে আপনার ছবিটি অটোমেটিকলি আপনার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। তখন ওইখান থেকে যে কোনো জায়গায় গিয়ে আপনারা ইউজ করতে পারবেন। সো এটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো ছবির কোয়ালিটিটি কেমন হয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটি A to Z দেখবেন এবং এটি খুবই একটি শর্ট ভিডিও। সো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে কমেন্ট করবেন, যাতে আমি আরও মোটিভেটেড হই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। সো ছবিটি কম্প্রেসড হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে একটু টাইম নিতে পারে, হয়ে যাওয়ার পর আমি আপনাদের কাছে আবার ফিরে আসবো। সো আমি ভিডিওটি একটু পজ করে নিচ্ছি। এই যে বন্ধুরা, পজ হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ছবিটি উপরে দেখতে পাচ্ছেন ইমেজ কম্প্রেসড অ্যান্ড সেভড। সো এখানে নিচে দিয়ে দিচ্ছে কোথায় গিয়ে আপনাদের ছবিটা গিয়ে সেভ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল নেম কম্প্রেসড ইমেজ 164 এবং সাইজ ইন কেবি, এটা সাইজ ইন কেবি দেখতে পাচ্ছেন 497 কেবি .14 কেবি।
সো এবং সাইজ ইন এমবি 0.49 এমবি। সো এভাবে আপনারা ইমেজটি কম্প্রেস করবেন। সো আমি এখন আপনাদেরকে দেখাবো ইমেজটির কোয়ালিটি। সো আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর ইন্টারনাল স্টোরেজে চলে যাচ্ছি। ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ কম্প্রেসর। সো আমি ইমেজ কম্প্রেসর ক্লিক করছি। ইমেজ কম্প্রেসরে ক্লিক করার পর এই ছবিটার উপরে ক্লিক করছি। ছবিটার উপরে ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটিটা মোটামুটি ভালোই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুব মোটামুটি খুব ভালোই ডিটেলস রয়েছে, তবে ছবির সাইজটি ছোট। সো আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবং আপনারা অবশ্যই চ্যানেল কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন ভিডিওর ব্যাপারে, এবং সেটা আমাকে মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করার জন্য। সো আপনাদেরকে সবাই বিদায় জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।